পৃথিবীর সবচেয়ে দামি বিয়েটাই হয়তো হয়ে গেল। হ্যাঁ, আমি আম্বানি ওয়েডিংয়ের কথা বলছি। এই বিয়েটা সমাজের কতগুলো নিম্নতম জায়গা দেখালো তার কোনো ধারণা নেই। আমি আম্বানিদের কোনো দোষ দিচ্ছি না, আমি বলছি সমাজের মানুষ বা সমাজ এই নোংরামিটাকে যেভাবে দেখিয়েছে সেটা আজকে একটু বোঝার চেষ্টা করব। বিশেষ করে আমার তো এই জিনিসগুলো খুব চোখে লেগেছে। প্রথম কথা, ফ্যাট শেমিং। বিশেষ করে লেফট উইংয়ের লোকজন এমনভাবে তাকে অপমান করার জন্য, মানে আম্বানির ছেলেকে অপমান করার জন্য এরকমভাবে বডি শেমিং করেছে আর বলেছে তার ট্যালেন্ট নেই, সেটা আপনারা ভালো মতো দেখতে পাবেন। তাছাড়া তো এরপরেও অনেক কিছু রয়েছে। And according to statistics, the gap between rich and poor has widened drastically under Prime Minister Narendra Modi, who, by the way, was a guest at the wedding. In fact, according to the World Inequality Database, income inequality in India is worse now than it was under British colonial rule. এবার শুধু লেফট উইংকেই দোষ দিলে চলবে না, তাদেরও একটা যুক্তি অসাধারণ রয়েছে। তাদের কথা মতো এই ভারতের দ্বৈত অর্থনীতির প্রবলেমটা থাকা সত্ত্বেও, মানে দ্বৈত অর্থনীতি বলতে বোঝাতে চাইছে একটা লোক এত কামাচ্ছে আর অন্যদিকে একটা শ্রেণীর হাতে কোনো পয়সা নেই, তা সত্ত্বেও এত কোটি কোটি টাকা খরচা করে কি করে কারোর বিয়ে হতে পারে? এটা শুধু আম্বানি ফ্যামিলির সমস্যা না, ভারতে বিগ ফ্যাট ওয়েডিংয়ের সমস্যাটা বহু দিন ধরে চলে আসছে। একটা বিয়ের পিছনে কোটি কোটি টাকা খরচা করে ফেলা, এটা যথেষ্ট সমস্যাজনক। আর একটা শ্রেণীর হাতে কোনো পয়সা নেই, তারা চাইলেও নিজেদের একটা সেক্টর থেকে উপরে নিয়ে যেতে পারছে না, শুধুমাত্র অর্থের অভাবে। India's extreme wealth gap. Opposition politician Thomas Isaac called the spending obscene and a sin against the poor. এবার রাইট উইং কিছু লোক বলতে পারে, তোর বাবার টাকা দিয়ে কি বিয়ে করেছে না লোন নিয়ে বিয়ে করেছে? নিজের টাকা আছে, নিজের অকাত আছে, তাই বিয়ে করেছে। প্রশ্নটা এখানে নয়। আপনারা জানেন যে রিলায়েন্সের কত লাখ লাখ কোটি টাকা ঋণ রয়েছে? এই কোম্পানিটা কোনোভাবে যদি এই ঋণ না শোধ করতে পারে, দেশের হাজার হাজার এমপ্লয়ি একদিনে আনএমপ্লয়েড হয়ে যাবে, বিশাল বড় বেকার সমস্যা চলে আসবে। এটা কোনোভাবেই অগ্রাহ্য করার মতো জিনিস নয়। এত কোটি কোটি টাকার লোন থাকা সত্ত্বেও এত কোটি কোটি টাকা খরচা করে বিয়ে করার কোনো মানে আছে কি? Reliance Industries Limited has secured an additional credit line of $2 billion from 18 banks after obtaining a $3 billion from 55 banks last week, 3 people directly aware of the development said. The conglomerate has thus got a total loan of $5 billion, making it the largest fundraising through the syndicated loan route in India's corporate history. এই লোনের প্রশ্নে আমি সবচেয়ে বেশি কনফিউজড। এর মেন একটা কারণ আছে, কারণ আমার একটু হলেও ফিনান্সিয়াল নলেজ রয়েছে, যে কারণে আমি আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছি। প্রথম কথা, রিলায়েন্সের এত লাখ লাখ কোটি টাকার লোনের পিছনে আম্বানি ফ্যামিলিকে দোষ দেওয়া যাবে না। তারা রিলায়েন্সের একমাত্র বিশাল বড় ইনভেস্টার ছাড়া আর কিছু নয়। এই 49% মতো ইনভেস্টমেন্ট রিলায়েন্সে রয়েছে তাদের। এবার সে নিজেকে বলতেই পারে আমি সেই কোম্পানির একজন ইনভেস্টার, আর কিচ্ছু না। এবার যখনই একজন ইনভেস্টার হয়ে গেল, তার মানে সেই কোম্পানি থেকে তার দায় দায়িত্ব উঠে গেল। সে জানে এই কোম্পানি ঢুকলে আমার ইনভেস্টিংয়ে লস, কিন্তু আমার তো নিজস্ব লোন নয়। আর যদি মুকেশ আম্বানিকে রিলায়েন্সের সিইও ধরেন, তবে আমাকে এক কথাই বলতে হবে, সে একমাত্র এমপ্লয়ি, মানে কোম্পানিটা উঠলে তারও চাকরি যাবে। এবার তাকে আমরা কি করে দোষ দেব? কিন্তু এটাও প্রশ্ন থাকে, তার এত কোটি কোটি টাকা আসছে কিন্তু রিলায়েন্স থেকেই। মডার্ন ক্যাপিটালিজম সিস্টেমটা কতটা নোংরা বুঝতে পারছেন? রিলায়েন্স যদি ধ্বংস হয়ে যায়, মুছে যায়,
তার সঙ্গে সঙ্গে এদেশে যদি বিশাল বড় বেকার সমস্যা তৈরি হয়, আর তার সাথে সাথে লোকে যদি চাকরি বাকরি হারিয়ে আরও গরিব হতে থাকে, তাহলে আমরা কোনোভাবে আম্বানি ফ্যামিলিকে দোষ দিতে পারবো না। দোষ দেবই বা কীভাবে? সিস্টেমটা তো আমাদেরই বানানো। এই সিস্টেমটা কিভাবে আমাদের নিংড়ে খাচ্ছে সেটা ভালোভাবে ভেবে দেখুন একবার।